হঠাৎ করে মন চাইলো যে সমস্ত টবগুলোকে নামিয়ে সবগুলোকে গুছাই। এবং আমাদের এখানে যেহেতু জানলার কাঁচ লাগাতে আসবে, তো সেই জন্য তো সমস্ত কাঁচগুলোকে নামিয়ে ফেলতে হবে। তো ওরা কীভাবে কী করবে আমি জানি না, ওই জন্য যত্ন সহকারে আমি সবটা নামিয়ে রেখেছিলাম। আর প্লাইবোর্ডগুলোকেও নামিয়ে দিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিয়েছিলাম। তারপর আর কি গাছগুলোকে জায়গায় জায়গায় রেখে দিলাম এবং সুন্দর করে সাজিয়ে দিলাম যেরকমটা ছিল। যখন আসবে তখন সেগুলোকে নামিয়ে দেওয়া হবে এবং তারা তাদের মতন কাজ করবে। তো এরপর আমি চলে গেছিলাম ছাদে এবং তার সঙ্গে কিছু ভিডিও ক্লিপ শেয়ার করলাম এই ফুল গাছগুলোর। দেখো কি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ফুল ফুটে রয়েছে। আর এই গাছটা সেদিনকে লাগিয়েছিলাম না, বেঁচে গেছে। ব্যাস আর কি, জামা কাপড়গুলো তুলে কিছুক্ষণ ছাদে ঘুরছিলাম। ঘোরাফেরা হয়ে গেলে তারপর নিচে নেমেছিলাম। ঘুরবো নাই বা কেন, দেখো কি সুন্দর হাওয়া ছিল ছাদে, নামতে ইচ্ছাই করছিল না। তারপর নিচে আসলাম, এসে নেল পালিশ পরলাম। আজকের দিনটা বেশ ভালোই কাটলো। তো এখন নেল পালিশ পরার পালা, নেল পালিশটা পরে নিই। ভাবছিলাম অনেক দিন ধরেই পরবো, কিন্তু পরা হয়ে উঠছিল না। তো যাই হোক, নেল পালিশ পরে নিলাম, কারণ রাত্রেবেলা যে এখন যাওয়ার সময় মনে হবে হাতে যেন নেল পালিশ নেই, তো সেই জন্য গুছিয়ে নিলাম। এবং আমি না গল্প শুনেছি এই কীর্তনের, কিন্তু কখনো যাইনি। তো আজকে আমরা তিনজনে মিলে যাব সেখানে। সাথে বাবাও ছিল, আমরা তিনজনে গিয়েছিলাম, কিন্তু কোনো মতে ওকে রাজি করাতে পারলাম না, তাই ও গেল না। আমরা তিনজন চলে গেলাম। আর সত্যি ভীষণ বড় কীর্তন হয়, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। এমনকি এখন সকালে তোমাদেরকে ভয়েস ওভারটা দিচ্ছি, এখনও আমাদের এখানে সমানে কীর্তন চলছে, সারা রাত কীর্তন হয়। তো এই কীর্তনে গল্প করতে করতে যাই হোক, এবার আমি রেডি হয়ে নিলাম। রেডি হয়ে আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম এবং সেখানে গিয়ে দেখলাম কি সুন্দর মিষ্টি কয়েকটা গোপাল রয়েছে এবং চারিদিকে ভোগ খাওয়াচ্ছে। সেখানে প্রচুর লোকের ভিড়, লাইন দেখলে তো আমি ভেবেছিলাম যে এত প্রচণ্ড ভিড় হয় এখানে। ও বলে যে এরকম কীর্তন নাকি বাইরে কোথাও এত বড় হয় না। তো দেখো কি সুন্দর অপরূপ দৃশ্য এবং প্রচুর মানুষের ভিড় এবং প্রচুর মানুষ এখানে খাওয়া দাওয়া করছিল। আমরা যখন খাওয়া দাওয়া করতে বসেছিলাম, ঠাকুরের ভোগ যখন খাচ্ছিলাম, সেখানে ক্লপসাবল দিয়ে রাখা ছিল আর কি। প্রত্যেকে ওর ক্লপসাবল গেট ছাড়ছে, তারপর আসছে, খাওয়া দাওয়া করছে। দেখো কিভাবে আসছিল সকলেই এই ভোগের জন্যই হয়তো চলে আসে দূর দূরান্ত থেকে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করলাম, তারপরে আমরা বাড়ি ফিরে আসলাম এবং বাইরে বেরিয়ে কিছু ভিডিও ক্লিপ তোমাদের দিলাম। সেখানে কীর্তনের এবং ছোটোখাটো কিছু মেলাও বসেছিল, বেশ সুন্দর লাগছিল এবং সেই রাতটা ভীষণ সুন্দর কাটলো।